মঞ্চ থেকে অনশনরত অসুস্থ সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশ। উত্তেজনা যন্তর মন্তরে। ওয়াংচুককে ভর্তি করানো হলো দিল্লির সফদরজং হাসপাতালে। অনশনে বসলেন সিজেপির প্রধান অভিজিৎ দীপকে। ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে তোপ মমতার। অনশন মঞ্চ থেকে সমাজকর্মী সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশ। যন্তর মন্তরের মঞ্চ থেকে নামিয়ে তুলল অ্যাম্বুলেন্সে। মঞ্চ থেকে নামানোর সময় সাদা কাপড় দিয়ে ঢেকে দিল চারপাশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত 3 সপ্তাহ ধরে যন্তর মন্তরের সামনে ধর্ণা অনশন চালাচ্ছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। শনিবার ছিল অনশনের 21 দিন। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শনিবার সকালে হঠাৎই যন্তর মন্তরের ধর্ণা অনশন স্থলে হানা দেয় সাদা পোশাকের পুলিশ। ছিল কেন্দ্রীয় বাহিনীও। উপস্থিত ককরোচ জনতা পার্টির কর্মী সমর্থকদের সঙ্গে একপ্রস্ত ধস্তাধস্তি হয় পুলিশের। ধস্তাধস্তির পরিস্থিতির মধ্যেই অনশন মঞ্চে উঠে সোনাম ওয়াংচুক অবধি পৌঁছে যায় পুলিশ। অনশন মঞ্চ থেকে তুলে নিয়ে গিয়ে ভর্তি করা হয় দিল্লির সফদরজং হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, ওয়াংচুকের শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করানো হলেও অনশনে ছেদ পড়েনি। ধর্মেন্দ্র প্রধানের গ্রেপ্তারির দাবিতে এখনো যন্তর মন্তরে অনশন করছেন অন্যরা। সেই তালিকায় এবার যোগ হলো ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। শনিবার থেকে অনশনে শামিল হয়েছেন অভিজিৎ। और जब मैं चिल्ला रहा था मदद के लिए, मेरा मुंह दबाया गया दिल्ली पुलिस के द्वारा और कहते क्यों चिल्ला रहा है तू बहुत चर्बी चढ़ी थी तुम लोगों में, अब दिखाते हम तुम लोगों को हम क्या है। ये दिल्ली पुलिस का रवैया, ये गुंडे है, ये पुलिस ने, ये आरएसएस के गुंडे हैं। और ये सोनम सर को कहाँ लेकर के हमें पता नहीं है, लेकिन आज जो भी हुआ है उससे एक चीज तो साफ हो गई, इस देश में डेमोक्रेसी नहीं है। दिल्ली पुलिस उसकी गुंडागर्दी को आगे बढ़ाती है। ये देश के लिए नहीं है पुलिस। অনশনরত সোনামের সমর্থনে মুখ খুলেছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পোস্টে মমতা লিখেছেন, সোনাম ওয়াংচুকের স্বাস্থ্যের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। ওয়াংচুক শুধু আলোচনা চেয়েছিলেন, কিন্তু প্রশাসন নীরবতা পালন করেছে। গণতন্ত্রে শান্তিপূর্ণ আলোচনা দরকার, নীরবতা নয়। ইতিমধ্যেই সোনাম ওয়াংচুককে সমর্থন জানিয়েছে কংগ্রেস, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিকে ওয়াংচুকের অনশন কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্বভারতীতে এসএফআই এবিভিপির মধ্যে প্রবল উত্তেজনা, হাতাহাতির পরিস্থিতি। চলল স্লোগানের লড়াইও। নিউজ টাইম।